দর্শক, নির্বাচনী তোড়জোড়ের মাঝে মনোনয়ন ঘোষণার যে উত্তেজনা, সেই উত্তেজনার মাঝে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা, যে কারণে নির্বাচন হবে কি হবে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে, সেই আলোচনাটা গতকালকে থেকে একটু স্থিমিত হয়ে গিয়েছিল। কিন্তু এই স্থিমিত হওয়াটা বেশিক্ষণ স্টে করল না। আজকেই বিএনপি নেতা এই সরকারকে দুর্বল সরকার এবং এই সরকারকে দুইটি দলের বায়াস্ড সরকার হিসেবে মন্তব্য যখন করেন, তখন বোঝাই যায় যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভেদ চরমে উঠেছে এবং এই বিভেদের কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে যে অনেক ঘটনাই ঘটতে পারে। নির্বাচন পিছিয়ে যাওয়ার ঘটনা, সরকার পরিবর্তনের ঘটনা, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘটনা, ওই 2007 সালের পুরনো যে 111-এর সরকার, সেরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া, অনেক কিছুই হতে পারে। 2007-এর 111 আসার প্রেক্ষাপটেও আমরা দেখেছি নির্বাচনের মাত্র কিছুদিন আগে নির্বাচন স্থগিত হয়ে গেল, 111 সরকার আসলো, তারপরে নির্বাচন হলো কিন্তু 2008-এর একেবারে ডিসেম্বরে গিয়ে। সুতরাং অনেক কিছু হওয়ার স্কোপ রয়েছে। বিএনপি নেতারা যখন ভাবছেন যে এই সরকার দুর্বল সরকার এবং এই সরকারের শক্তি যোগাচ্ছে দুইটি রাজনৈতিক দল, তখন স্পষ্ট করেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন আসে, তখন একদিন আগে সরকারের পক্ষ থেকে আবারও ওই রাজনৈতিক সমঝোতার কথা বলা হলো এবং রাজনৈতিক দলগুলো নিজে নিজেই সমঝোতা করবে এরকমটা বলা হলো। এরকম ক্রাইসিস মোমেন্টে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি ছুটে গেলেন তারেক রহমানের কাছে, যে তারেক রহমান কয়েকদিন আগেই মন্তব্য করেছিলেন যে এমন তো হওয়ার কথা ছিল না, নির্বাচনটা কি ঠিক সময়ে হবে। এরকম হতাশার সুর যখন তারেক রহমানের কণ্ঠেও শোনা গেছে, তখন বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। কি বললেন মির্জা আব্বাস, কি ভাষায় সরকারের প্রতি সরকারের সমালোচনা করার চেষ্টা করলেন? সরকার কি সত্যি দুটো দলের কথা মতো চলছে? চলুন একটু দেখা যাক এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারের আবারও কড়া সমালোচনা করলেন বিএনপির এক নেতা মির্জা আব্বাস, বিএনপির ডাকসাইটের নেতা। এবারে আগামী নির্বাচনে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার কথা তার। মির্জা আব্বাস যেটা বললেন তাকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন সরকারের কোনো শক্তি নেই, দুটি দলে ভর করে টিকে আছে। মির্জা আব্বাস কি ভয়াবহ সমালোচনা। তিনি বলছেন সরকারের কোনো শক্তি নেই, দুটি দলের উপরে ভর করে টিকে আছে। তার মানে কি, সরকারকে কোনো ধরনের সমর্থন বিএনপি দিচ্ছে না, সেটাই কি তিনি বলতে চাইলেন? দুটি দল বলতে তিনি নিশ্চিত করে জামাত এবং এনসিপিকে মিন করছেন। এই দুটি দলের উপরে ভর করে তারা টিকে আছে। এনসিপি নিবন্ধন পেল আজকে মাত্র, তার আগে পর্যন্ত নিবন্ধিত দলই ছিল না। তাদের এমন কি শক্তি যে তারা সরকারকে টিকিয়ে রাখছে, বিএনপির বিরোধিতা সত্ত্বেও বিএনপির কাঁধের উপরে ভর না করেই সরকার টিকে থাকছে? এই ব্যাপারটাও আলোচনার ব্যাপার হতে পারে। তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার দুটি দলের উপরে ভর করে টিকে আছে। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এমন কথা বলেছেন। এ সময় বিএনপির এই নেতা বলেছেন বর্তমান সরকারের নিজস্ব কোনো শক্তি নাই, দুটি দলের উপরে ভর করেই টিকে আছে এই সরকার। আরও বলেন আওয়ামী সমর্থকরা নির্দিষ্ট কোনো দলকে নয়, তারা দেশপ্রেমিক প্রার্থীকেই ভোট দেবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তিনি, যে আওয়ামী লীগের সমর্থকরা দেশপ্রেমিক দলকে ভোট দেবে। সেই ক্ষেত্রে তিনি মূলত মিন করতে চেয়েছেন যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে গত 15 মাসে বিএনপির তৃণমূলে, ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিএনপির রাজনীতি কি সেরকমটা ছিল? সেরকম উদাহরণ কি তারা তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগের যারা ভোটার তারা বিএনপিকে ভোট দেবে? উত্তর হচ্ছে সেরকম কোনো উদাহরণ বিএনপি তৈরি করতে পারেনি। বরং দমন পীড়ন, চাঁদাবাজির অভিযোগ, তারপরে হচ্ছে মামলাবাজির অভিযোগ, মামলা নিয়ে ব্যবসা, এই অভিযোগগুলো বারবার বিএনপির দিকে সব থেকে বেশি এসেছে। বিএনপির দিকে যখন এই অভিযোগ এসেছে, এনসিপির দিকেও গেছে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে গেছে, সমন্বয়ক পরিচয়ের দিকে গিয়েছে, কিন্তু মানে সেই অর্থে জামাতের দিকে কিন্তু সেই অভিযোগটা খুবই কম গিয়েছে। কিন্তু মির্জা আব্বাস যখন বলছেন যে দেশপ্রেমিক দলকেই আওয়ামী লীগের ভোটাররা ভোট দেবে, তখন ব্যাপারটা দাঁড়ায় যে বিএনপিকেই ভোট দেবে, তারা জামাতকে ভোট দেবে না। জামাত যেহেতু মানে তার ভাষায় যেহেতু দেশপ্রেমিক দল নয়। কিন্তু ভোটের মাঠে যদি আমরা উল্টো চিত্র দেখি তাহলে কি আমরা খুব একটা অবাক হব? যখন গত 15 মাসে বিএনপির নেতা কর্মীদের বিভিন্ন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তখন তাদের যারা আত্মীয় স্বজন, যারা এখনও এলাকায় টিকে আছেন, যারা সমর্থক আওয়ামী লীগের, তারা তো এই দৃশ্যগুলো দেখেছেন। তারা যখন এই দৃশ্যগুলো দেখেছেন, তারা কি এই নির্যাতন যারা করেছে তাদেরকেই ভোট দিতে উৎসাহিত হবে? আমার মনে হয় যে হয় বিএনপির বিপক্ষে গিয়ে রাগে দুঃখে তারা ভোট দিয়ে দেবে, অথবা তারা ভোট কেন্দ্রেই যাবে না। এরকম পরিবেশ তৈরি হতে পারে। যে কথাটা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার বলার চেষ্টা করেছি যে ডে ওয়ান থেকে জামাত ইসলাম ভোটের রাজনীতি করেছে, কিন্তু ডে ওয়ান থেকে মানে সরকার পতনের, গত বছর সরকার পতনের পর থেকে ডে ওয়ান থেকে বিএনপি কিন্তু ভোটের রাজনীতি করেনি। বিএনপি অনেক নেতাকর্মীই মনে করেছে যে 17 বছর আমরা ক্ষমতাহীন ছিলাম, আমরা এখন ক্ষমতাবান হয়েছি, সুতরাং মানে ব্যাপারটা আমাদের সব কিছু আমাদের দখলে থাকতে হবে। এই ভাবনাটা মানে এই ভাবনাটার ভেতরে একটা ভাবনা তাদের কাজ করেনি হয়তো, সেটা হচ্ছে যে সামনে নির্বাচন হবে, নির্বাচন ফেস করতে হবে, নির্বাচন ফেস করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। তাদের ভাবনাই সবসময় একটা ব্যাপারই হয়তো ছিল যে নির্বাচন হলে তো বিএনপি, আওয়ামী লীগ নাই মানে বিএনপি এমনিই ক্ষমতায় যাবে। কিন্তু জামাত যে কৌশলের রাজনীতি করেছে, সেই কৌশলের রাজনীতির কাছে বিএনপি অনেকখানি পিছিয়ে পড়েছে। হ্যাঁ, বিএনপির জনপ্রিয়তা জামাতের চাইতে অনেক বেশি, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা, জাতীয় পার্টিও যদি নির্বাচন না করে, জাতীয় পার্টির ভোটাররা 14 দল যদি নির্বাচন না করে, 14 দলের ভোটাররা যদি জামাতের উপরে ভর করে যে বসে পড়ে, তাহলে কি হবে? তাহলে কিন্তু মির্জা আব্বাসের এই তত্ত্বটা খুব একটা কাজ করবে না। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে এই তত্ত্বটা কাজে নাও দিতে পারে। সুতরাং মানে এখনও অনেক সময় রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, এখনও মানে 3.5 মাস মতো সময় রয়েছে। এই 3 মাস 3.5 মাসে আমার মনে হয় যে বিএনপির রাজনীতি এখন যে সমালোচনাটা গত 15 মাসে হয়েছে, সেখান থেকে সম্পূর্ণ ইউটার্ন করতে হবে, 360 ডিগ্রি টার্ন করতে হবে। টার্ন করে এসে মানে একটা জায়গায় আসতে হবে, সহনশীল একটা জায়গায় আসতে হবে, যেখানে মানে অন্য দলের, বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোটাররা যদি তাদের দল অংশগ্রহণ না করে, তারা যেন এটা অন্তত মনে করে যে এদেরকে ভোট দিলে আমরা অন্তত মানে আমাদের অন্তত অশান্তি হবে না, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই ব্যাপারটা কিন্তু মানুষের মনের মধ্যে কাজ করবে। সুতরাং মনের মধ্যে পজিটিভ কাজ করানোর দায়িত্বটা কিন্তু আপনাদেরই। এখানে দুটো প্রসঙ্গ তিনি কথা বলেছেন। সরকারকে দুর্বল সরকার বলছেন, কথাটা মানে অনেকাংশেই সত্য। সরকার দুর্বল সরকারকে 2টি দলের উপরে টিকে থাকার কথা বলছেন, এটাও অনেকাংশে সত্য। কিন্তু আওয়ামী লীগের ভোটাররা দেশপ্রেমিক দলকে ভোট দেবে, এই তত্ত্বের মাধ্যমে তিনি যদি বিএনপিকে বুঝিয়ে থাকেন, বিএনপিকেই তো বোঝাচ্ছেন, তাহলে আমার মনে হয় যে তাদের কৌশলগত অনেক পরিবর্তনের প্রয়োজন রয়েছে, নতুবা তার এই প্রত্যাশা পূরণ নাও হতে পারে। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।